অবশেষে যেন বৃষ্টি এলো, অবসান হলো দীর্ঘ এক অচল অবস্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আর কোনো শঙ্কা নয়, অন্তত হাফ ছেড়ে বাঁচল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চলানো গেছে দুই দেশকেই, পৌঁছানো গেছে ঐক্যমতে। যদিও খবরটা চাউর হয়েছিল আগেই, এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। আইসিসি জানিয়েছে ভারতের দাবি মেনে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মেন ইন ব্লু পাকিস্তানে যাবে না, অর্থাৎ এশিয়া কাপের মতোই এই টুর্নামেন্টও হবে হাইব্রিড মডেলেই। তবে সেই ভেন্যু কোথায় তা জানানো হয়নি। এতদিন সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেলেও সেই তালিকায় যুক্ত হয়েছে এবার শ্রীলঙ্কার নাম। লঙ্কান বোর্ড নাকি আগ্রহী ভারতের ম্যাচগুলো আয়োজনের। এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনে যারা কুড়িয়েছিল প্রশংসা, তবে সেই টুর্নামেন্টের মতো এবারও সত্য থাকছে পাকিস্তানের হাতেই। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে পাকিস্তানের মাটিতে আনতে না পারলেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরেনি পিসিবি। অর্থাৎ ভবিষ্যতের এফটিপি টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না, যার মানে 2024 থেকে 27 চক্রে ভারত পাকিস্তানের সব আইসিসি টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে। এ সময় 2025 আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ ও 2026-এর টি-20 বিশ্বকাপের স্বাগতিক হবে বিসিসিআই। যেই দুই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। যদিও টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কা। 2008 সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারত। তবে 2016 টি-20 বিশ্বকাপ ও 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশটিতে সফর করেছিল পাকিস্তান। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ আয়োজন না করতে পারায় পিসিবি ক্ষতিপূরণ না পেলেও 2028 থেকে 31 চক্রে নারী টি-20 বিশ্বকাপের আয়োজনের সত্ত্ব দেয়া হয়েছে তাদেরই, অবশ্য যেটিও হবে হাইব্রিড মডেলেই। মাহবুব রিমন, সময় সংবাদ।